শ্রী শ্রী গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ে কর্মযোগে যে শ্লোকটি হবে সেটির নাম্বার হল ৩৩। সদৃশ্যং চেষ্টতে সস্যা প্রকৃত জ্ঞান বানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সদৃশম মানে অনুরূপভাবে, চেষ্টতে মানে চেষ্টা করে, সস্যা মানে স্বীয়, প্রকৃতি মানে প্রকৃতির গুণ, জ্ঞানবান মানে জ্ঞানবান, অপি মানে যদিও, অকৃত্রিম মানে স্বভাবকে, জানতি মানে অনুগমন করেন, ভূতানি মানে সমস্ত জীব, নিগ্রহ মানে দমন, কিম মানে কি, করিষ্যতি মানে করতে পারে। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই দ্বিগুণজাত, তার সিজ্জ স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অপাকৃত স্থলে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতা ৭ম অধ্যায়ে ৭-১৪ ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্বদর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন, তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যার কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করলেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমাত্মবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৩৩ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। রাধে রাধে, হরি বল।